আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের শেয়ার বাজার একটু নিম্নমুখী। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে ভাই আমরা টপ কোয়ালিটির ভালো কোয়ালিটির শেয়ারে বিনিয়োগ করছি, তারপরেও আমার লস হয়ে যাচ্ছে। তো আসলে শেয়ার বাজার জিনিসটা কি, শেয়ার বাজার কিভাবে কাজ করে, বাংলাদেশের প্রতিটা নাগরিকের কেন উচিত শেয়ার বাজারে বিনিয়োগ করা, আর আপনি একজন চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী যেটাই হন, আপনার উচিত শেয়ার বাজার সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করে বাংলাদেশের এই যে টপ কোয়ালিটির প্রথম শ্রেণীর বিজনেসম্যানদের ব্যবসার অংশীদারি হওয়া। আপনি কখনো এরকম চিন্তা করেন নাই, আপনার কোনো বই কেউ আপনার এরকম করে শিখায় নাই যে শেয়ার বাজারে বিনিয়োগ মানে জুয়া খেলা না, শেয়ার বাজারে বিনিয়োগ মানে ট্রেডিং না, শেয়ার বাজারে বিনিয়োগ মানে ওই কোম্পানিটার একটু অংশীদারি হওয়া। যেমন ধরেন যে গ্রামীণ ফোন, যেমন ধরেন যে আছে আমাদের রবি, স্কোয়ার, ইবনে সিনা, রেনেটা। এটা ছাড়া ভালো ভালো যে সিমেন্ট কোম্পানি আছে, ওষুধ কোম্পানি আছে, রড কোম্পানি আছে। এরা বাংলাদেশ থেকে টাকা ইনকাম করে নিচ্ছে। আপনার আমার ঘরের মধ্যে আপনি কত ভালো ব্র্যান্ডের রড লাগিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, তো আপনি পারতেন না যে ওই কোম্পানিটার একটু অংশীদারি হইতে? তো চলুন আজকে আমরা দেখি যে শেয়ার বাজারটা আসলে কিভাবে কাজ করে। একজন সাধারণ প্রবাসী হিসাবে, সাধারণ ব্যক্তি হিসাবে, যাদেরই পড়াশোনা কম বা এত কিছু আপনারা বুঝেন না, তাদের জন্য জাস্ট আমাদের এই আজকের আলোচনাটা, যাতে আপনি একটু হইলেও বুঝতে পারেন যে আসলে শেয়ার বাজারটা কি। কারণ হচ্ছে আমাদের প্রপার নলেজ না থাকার কারণে মানুষ আপনাকে ভয় দেখাবে, ব্যাংকগুলো আপনাকে বলবে যে আমাদের কাছে বিনিয়োগ করেন, সিকিউর থাকবে। আর ভাই, যেখানে আপনার জীবনের কোনো নিশ্চয়তা নাই, তো সেই জায়গায় আপনাকে অন্য কেউ নিশ্চয়তা কে দিবে? কিন্তু আপনি কি একটা কাজ করতে পারেন, আপনি বেসিক অর্থে এটা কিন্তু বুঝেন যে আপনি একটা জমি নিলে এটার দাম বাড়বে, আপনার বংশধররা ভবিষ্যতে এটা থেকে লাভ করতে পারবে। ভাই, শেয়ার বাজারটাও জমির মতো নিবন্ধিত, প্রতারণার কোনো সুযোগ নাই। আপনি টপ কোয়ালিটির ভালো কোম্পানির শেয়ারের অংশীদারি হইলে আপনি মারা গেলেও শেয়ারটা থাকবে, আপনার অংশীদারিরা সেখান থেকে লাভবান সারা জীবনে কিন্তু হইতে পারবে। আপনার শরীরে আজকে শক্তি আছে, 20 বছর পর থাকবে না। তো আপনি সরকারি চাকরি করলে বা কোনো চাকরি করলে আপনার পিএফ ফান্ড হয়, পেনশন ফান্ড হয়, সেগুলো খুবই নগণ্য। তো এটা ছাড়া আপনি যদি একটা 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিয়ে যদি একটা ফ্ল্যাটও নেন, ভবিষ্যতে আপনার বয়স হলে এটা বিক্রি করতে গেলে ছেলে মেয়েরা দেয় না, স্বামী স্ত্রীতে সেখানে দ্বন্দ্ব, ছেলে মেয়েদের সাথে দ্বন্দ্ব। কিন্তু শেয়ার বাজার আপনাকে একটা সুযোগ দেয় যে এখানে আপনার সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন। তাহলে ভাই দেখেন যে শেয়ার বাজারে বিনিয়োগ মানে জুয়া খেলা না, শেয়ার বাজারে বিনিয়োগ মানে ট্রেডিং না, দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট ক্যাটাগরি কিছু আছে। লং টার্ম ইনভেস্টর আপনি হইতে হবে, তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। আজকে শেয়ারের দাম কমলো না বাড়লো, এটাতে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। পারলে নতুন ইনভেস্টর হিসাবে শেয়ারের দাম যত কমবে আপনার জন্য তত ভালো। বাংলাদেশের শেয়ার বাজার এখন নিম্নমুখী। আপনি যদি নতুন হন, আপনার জন্য এখন সুবর্ণ সুযোগ ভালো কোম্পানির খারাপ সময়ে তাদের অংশীদারি হওয়া। এটা হচ্ছে আপনার জন্য সুবর্ণ সুযোগ। তাহলে শেয়ারের দাম কমলে বা বর্তমানে আপনি নতুন হিসাবে আপনার আরো কি করা উচিত? খুশি হওয়া উচিত যে আপনার বাড়ির পাশে যে জমিটার দাম 10 লাখ, এটা যদি 8 লাখে সে বিক্রি করে, আপনি কি বলবেন যে কেন 8 লাখে বিক্রি করতেছে? আপনি তো খুশি খুশি এটা নিয়ে নিবেন। তো ভাই, ওই একই জিনিসটা তো শেয়ার, 10 লাখ টাকা শেয়ারটা 8 লাখ টাকা পাওয়া যাচ্ছে, আপনি নিয়ে নেন না। জাস্ট আপনাকে দেখতে হবে জমিটা ভালো কিনা, কোনো মালিকানা বিরোধ আছে কিনা, মামলা মোকদ্দমা নাই তো, ভবিষ্যৎ ঠিক আছে কিনা। সেম একই রকম, যে কোম্পানিটা আপনি নিচ্ছেন কোম্পানিটা ভালো কিনা, ম্যানেজমেন্ট ভালো কিনা, ভবিষ্যতে থাকবে কিনা, কত বছর থাকবে, এতটুকু সাজ যাচাই করা। এটুকু যাচাই আপনি কিভাবে করতে পারবেন? সামান্য একটু বেসিক নলেজ যদি আপনার থাকে, কোথাও যদি একটা কোনো কোর্স করেন, অথবা আমাদের একটা এই যে 6 তারিখে একটা ওপেন ক্লাস আছে, ইউটিউবে কিছু ভিডিও আছে, সেগুলো দেখেও আপনি করতে পারেন, অথবা আমাদের কোর্সে আসতে পারেন। সেখানে আমরা টোটাল 7টা ক্লাসের আপনাদের শেয়ার বাজার রিলেটেড A to Z, সেখানে আপনি আইনগুলা, বিধিমালাগুলা, সেখানে নানা প্রকার কিভাবে আপনার শেয়ারে বিনিয়োগ করবেন, বিও অ্যাকাউন্ট খুলবেন, সবকিছু কিন্তু আমরা আলোচনা সেখানে করব। তো দেখেন, কোম্পানির অংশীদারি হওয়া, তাহলে 1 নম্বরে আপনি বুঝবেন শেয়ার বাজারে বিনিয়োগ মানে হচ্ছে আপনি ভালো কোম্পানির শেয়ারের অংশীদার হইলেন। যেমন বাংলাদেশে ভালো কতগুলো ওষুধ কোম্পানি আছে, জেনেটা, ইবনে সিনা আছে, স্কোয়ার আছে, সিমেন্ট আছে, রড আছে, গ্রামীণ ফোন, রবি, অসংখ্য ভালো সেক্টর আছে। টোটাল বাংলাদেশে প্রায় 22টা সেক্টর আছে। তো এই 22টা সেক্টরের মধ্যে আমরা প্রায় 400-র মতো কোম্পানি দেখি। আপনার দরকার নাই তো আপনি হাতে গোনা 5টা, 6টা, 7টা বা ম্যাক্সিমাম 12টা কোম্পানি আপনি খুঁজে পাবেন না? অবশ্যই পাবেন। এই 12টা কোম্পানিতে আপনি প্রতি মাসে 100 টাকা 100 টাকা করে 1200 টাকা আপনি বিনিয়োগ করেন। আপনার যদি ইনকাম কম থাকে, আপনার যদি ইনকাম একটু বেশি থাকে 12,000 করেন, ইনকাম আরো বেশি থাকলে 12 লাখ করেন, কোনো সমস্যা নেই।
প্রতি মাসে আপনি করতে চান, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করবেন, তাহলে আজকে থেকে এটা বুঝে যান যে শেয়ার বাজার মানে হচ্ছে বাংলাদেশের টপ কোম্পানিগুলার যারা প্রথম শ্রেণীর ব্যবসায়ী আছে ভালো, তাদের ব্যবসার অংশীদারি হওয়া। এখানে আপনার এত তো টেনশন নাই, নানা প্রকার কোনো সব কিছু তারাই করবে, প্রতি 3 মাস পর পর আপনি অডিট রিপোর্টগুলো পাচ্ছেন, যেগুলার ব্র্যান্ড ভ্যালু আছে, যারা 2 নাম্বারই করে না, এরকম অসংখ্য কোম্পানি আছে। বিশ্বে যত খারাপ আর শয়তান আছে, ভালো লোক যেমন আছে ভালো কোম্পানিও আছে, এইটা একটু মাথায় রাখবেন। এখন বলবেন যে যেই সমস্যাটা হয় যে আমরা তো শেয়ারে বিনিয়োগ করি, একদম ভালো কোম্পানিতে বিনিয়োগ করেছি, 10 লাখ টাকা বিনিয়োগ করছি, এখন শেয়ার বাজার নিম্নমুখী হওয়ার কারণে ভাই আমার পোর্টফোলিওটা 6 লাখ টাকা হয়ে গেছে, টোটাল পোর্টফোলিওটা লাল হয়ে গেছে। ভাই আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্টর, এখন মার্কেট খারাপ হইলে যে ধরেন যে আপনার এই যে 10 লাখ টাকার জমিটা বিক্রি করতে যাচ্ছেন, 8 লাখ টাকা চাচ্ছে, আপনি যদি বিক্রি না করেন আপনার জমিটা কি দাম কমলো? আপনি বলবেন যে মার্কেটটা ভালো হোক তারপর বিক্রি করব। তাই শেয়ার বাজারে আপনার ওইখানে একটু রেড দেখাচ্ছে, তো আপনার টেনশনের কারণ কি? আপনি তো ওই কোম্পানির অংশীদারি হয়েছেন, আপনি নিজেও একটা ব্যবসা করলে দেখবেন যে ঈদের সময় বিক্রি বেশি হয়, আবার বৃষ্টির সময় শীতের সময় বিক্রিটা কম হয়, তো আপনি কি তখন ব্যবসাটা ছেড়ে দেন? দেন তো না। এটা একটু চিন্তা করেন না, ওইটাও তো কোম্পানি। তাহলে আপনার পোর্টফোলিও সামান্য লাল হইলেও কোনো সমস্যা নাই যদি আপনি ভালো টপ কোয়ালিটির কোম্পানিগুলোর অংশীদারি হন। এখন আপনাদেরকে আমরা যদি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝে আপনি বুঝবেন, ধরলাম যে আপনি 20 লাখ টাকার শেয়ার কিনছেন 1 বছর আগে একদম ভালো কোম্পানিতে, আজকে শেয়ারটার মূল্য হয়ে গেছে 10 লাখ টাকা। এখন আপনার চিন্তা হইলো যে ভাই এত কষ্ট করে 20 লাখ টাকা দিলাম, হয়ে গেল 10 লাখ। কথা হচ্ছে যে যদি আপনি এই 20 লাখ টাকায় ধরলাম আপনি যে 5,000 শেয়ার পাইছেন কোনো ভালো কোম্পানির টপ কোয়ালিটির, গ্রামীণ ফোন, স্কোয়ার, যেটাই হোক টপ কোয়ালিটির, 20 লাখ টাকায় 5,000 শেয়ার পাইছেন, আপনার শেয়ার কি কমছে? ভাই আপনার শেয়ার তো কমে নাই, আপনার শেয়ার 5,000ই আছে, টাকাটা কমছে আচ্ছা মানি, কিন্তু শেয়ার তো কমে নাই। এখন ধরেন যে আপনার প্রতি বছর কোম্পানিটা যে লাভ করবে সেখান থেকে যে লাভ্যাংশটা দেয় এটাকে ডিভিডেন্ড বলি। তারা আপনার টাকার উপর দিবে না, তারা আপনার শেয়ারের উপর দিবে। যদি প্রথম বছর আপনি যদি ধরলাম যে 5,000 শেয়ারের উপর আপনি যদি 5 লাখ টাকা পান, ধরলাম এখন আপনার 10 লাখ টাকা হয়ে গেছে, তো শেয়ারটার দাম এখন এমনও আছে যে কোম্পানি এখন ভালো করলে আপনার এইটার বিপরীতে 10 লাখ টাকা আপনি লাভ্যাংশ পাইতে পারেন। বিভিন্ন রকম ইউটিউবে বিভিন্ন ক্রিয়েটরের ভিডিও আছে, যেমন ধরেন যে আপনি যদি 10 বছর আগে 15 বছর আগে ব্র্যাক ব্যাংকের একটা শেয়ার 5 লাখ টাকা বিনিয়োগ করে রাখতেন, গত 20 বছরে আপনি লাভ্যাংশই পাইতেন 10 লাখ টাকার উপরে, আজকে ওইটার ভ্যালু হইতো 2 কোটি টাকা। তো এরকম অসংখ্য ক্যালকুলেশন দেওয়া আছে। তো আপনি মনে রাখবেন যে আপনার শেয়ার তো কমে নাই, অতএব আপনার ওই পোর্টফোলিওতে রেট দেখালে আপনার কোনো সমস্যা নেই। আপনার টার্গেট আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতেছেন, আপনার আজকে ব্যবসা করতেছেন অথবা চাকরি করতেছেন অথবা প্রবাসী, প্রতি মাসে 500, 1,000, 2,000, 10,000, 20,000, যার যেমন সেভিং এর ইচ্ছা, আপনি যখন এই ভালো কোম্পানির শেয়ারগুলোতে কিনবেন আগামী 15-20 বছরে দেখা যাবে যে আপনি 50 লাখ অথবা 1 কোটি শেয়ারের মালিক। যদি আপনি 1 কোটি শেয়ারের মালিক হইতে পারেন আপনি নিজেই একজন কোটিপতি, বিলিয়নিয়র হয়ে যাবেন। তো এটা সম্ভব, আপনি চিন্তাধারা করেন। ঠিক আছে 1 কোটি পৌঁছাইতে পারলেন না, 50 লাখ সেটাও পারলেন না, 10 লাখে আসেন সেটাও পারলেন না, 1 লাখ সেটাও পারলেন না, 50,000 সেটাও পারলেন না, 5,000 আপনি করেন। কারণ সবার ক্যাপাসিটি আর ইনকাম তো এক না ভাই। যিনি মাসে 5,000 টাকা, আমরা নর্মালি বলি প্রবাসীদেরকে, ভাই আপনি যদি 1 লাখ টাকা কামান, 33,000 টাকা আপনার নিজের জন্য ব্যয় করবেন, 33,000 ফ্যামিলিকে দিবেন, 33,000 বিনিয়োগ করবেন। তো তাহলে আপনি যদি নতুন প্রবাসী হন, ধরলাম যে মাসে 10,000 টাকা বা 5,000 টাকা প্রবাসীর জন্য বাঁচানো কোনো ব্যাপার না, চা পানি খরচ। এই 5,000 করে আপনি যদি আগামী 10 বছর বিদেশ করার ইচ্ছা থাকে, আপনি প্রতি এই মাসে আপনি শেয়ারটা ক্রয় করেন, ভালো কোম্পানি দেখে কিনতে থাকেন, আপনার দেখার বিষয় নাই, শুধু কিনতে থাকেন। আগামী 10 বছর পরে আপনি যখন দেশে চলে আসবেন এই শেয়ারটাই আপনার জন্য কাজ করবে। আজকে আপনার শরীরে শক্তি আছে, আপনি কাজ করতেছেন, আপনি যখন একটু বয়স্ক হয়ে যাবেন আপনি কি করবেন? কিছু করতে পারবেন না, ওই শেয়ারগুলো আপনার জন্য কাজ করবে। এটা ছাড়া ধরলাম যে আপনার কাছে টাকা আছে, 10 তলা একটা বিল্ডিং করছেন, ভূমিকম্প হইলো জিরো হয়ে গেলেন, আগুন লাগলো জিরো হয়ে গেলেন, কিচ্ছু করার নাই, ডাকাত আসলো, নানা প্রকার সমস্যা, টাকা থাকলেই সমস্যা। কিন্তু শেয়ার বাজারে যদি আপনার 1 বিলিয়নও বিনিয়োগ করা থাকে, আপনি জানেন, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট জানে, আর তো কেউ জানে না। আপনি স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দের মতো কাজ করতে পারবেন, নিজের মতো ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো এই জন্য আমরা বলি যে ভাই বাংলাদেশের প্রতিটা নাগরিকের উচিত শেয়ার বাজারে বিনিয়োগ করা। কারণ আপনি ভালো কোম্পানির টপ কোম্পানির অংশীদারি হচ্ছেন। আপনি নিজে একটা ব্যবসা শুরু করতে হলে কত প্রকার দোকান ভাড়া নিতে হয়, কর্মচারী, ব্যবসা চলবে কি চলবে না, কত টেনশন।
তো তার চাইতে ভালো আপনি যদি আগামী 5-10 বছরের চিন্তা ভাবনা করে এখন থেকে নিজের ফিউচারটার জন্য নিজে যদি একটা বেসিক ইনকামের ব্যবস্থা করে ফেলান, আপনি ঠকবেন না কোনোদিন। এখন বলবেন যে ভাই যতই বলেন বাংলাদেশে সম্ভব না, অবশ্যই সম্ভব। আপনি যারা 2004-5 সালে 9 সালে গ্রামীণ ফোনের 10 টাকা দিয়ে শেয়ার কিনছিল, যেই আপনার স্কোয়ারে 10 টাকা দিয়ে শেয়ার কিনছিল, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, যাদের কাছে 1 লাখ শেয়ার আছে, তারা বসে বসে খাচ্ছে পায়ের উপর পা তুলে। বাংলাদেশের শেয়ার বাজারে শুধু দাম, সবাই চিন্তা করে শেয়ারের দামটা বাড়বেই। তো এখানে একটু আপনাকে বুঝতে হবে, মূলত কোম্পানির বাস্তব কাজের সাথে শেয়ার বাজারের দামের এই যে উত্থান পতনের সরাসরি কোনো সম্পর্ক নেই। সরাসরি কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখবেন। কারণ যেটা হয়, যেমন ধরেন যে কোম্পানি যখন শেয়ার বাজার থেকে টাকাটা উঠায়, ধরলাম যে তারা 20% ছেড়ে দিয়ে 20 লাখ শেয়ার তারা বাজারে রেখেছে। এখন এই 10 টাকার শেয়ারটা আমি 11 টাকা হইলে আপনারে বিক্রি করে দিই, আপনি 12 টাকা হইলে আরেকজনরে বিক্রি করে দেন, আরেকজন 13 টাকা হইলে এটা ক্রয় করে। কোম্পানির মতো ব্যবসা করতেছে, এটার সাথে তার কোনো লেনা দেনা নাই। মাঝে মধ্যে কখন আসে, যখন কোম্পানি ভালো পরিমাণ লাভ্যাংশ দেয় 10 টাকার বিপরীতে, যদি দেখা যায় যে 10 টাকার বিপরীতে 10%, তারা 100% তারা দিচ্ছে, 200% দিচ্ছে, তখন সবাই কিনতে চায়, দামটা বাড়ে। বাস্তবে এই যেহেতু শেয়ার বাজারে ট্রেডিং চলে, ট্রেডিং মানে আপনার 20 লাখ টাকা আছে, আপনি আজকে শেয়ারটা ধরলাম যে 100 টাকা কিনলেন, আপনি চিন্তা করতেছেন যে আজকে বিকালে বা কালকের মধ্যে এটার দাম 105 টাকা হলে প্রতি শেয়ারে আমি 5 টাকা লাভ করতে পারবো। এইরকম ট্রেডার আছে। তো এই সুইং ট্রেডার, পজিশন ট্রেডার, এদের কারণে দামটা উঠে এবং নামে। কিন্তু আপনি তো ট্রেডিং করতেছেন না। অতএব মূল কোম্পানি যদি ঠিক থাকে, কোম্পানি যদি গ্রো করতে থাকে, তাইলে আপনার এই পোর্টফোলিওর দাম কম হইলো কি বেশি হইলো আপনার দেখার বিষয় না। আপনার টার্গেট থাকবে আপনি শেয়ার সংখ্যা বাড়াবেন। টার্গেট নেন যে প্রথমে আপনি 10,000 শেয়ার করবেন আগামী 1 বছরে, এরপরে টার্গেট নেন আগামী বছরে 50,000 করবেন ভালো কোম্পানিগুলা, এরপরে 1 লক্ষ করবেন। যতদিন আপনি কর্মক্ষম আছে, আপনি ওইখান থেকে আপনি কি করবেন, টাকা সেখানে শুধু দিতেই থাকবেন। একটা জিনিস মনে রাখবেন ভাই, যদি আপনার ফ্যামিলির যত টাকা খরচ, ওই টাকাটা যদি পেসিভ কোনো ইনকাম থেকে চলে আসে, তাহলে কিন্তু আপনার কোনো টেনশন নাই। আপনি নিজের ক্রিয়েটিভিটি খাটাইতে পারেন, নিজের পছন্দের কাজ করতে পারেন, ঘুরতে পারেন, ধর্মীয় কাজ, সামাজিক কাজ, সব কিছু করতে পারেন। আমাদের বাংলাদেশের 95% মানুষের, আমরা পেটে ভাতে জীবন করি, মানে যে চাকরিতে না গেলে আমার ফ্যামিলি চলবে না, দোকানটা না খুললে আমার ফ্যামিলি চলবে না। তার মানেটা কি, আমরা দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরকালের জন্য করতেছি বাই কি? তো এই জন্য আপনার জন্য আমরা আশা করি যে আপনি কি করবেন, শেয়ার বৃদ্ধির লক্ষ্য নিয়ে নামবেন। যে 1 মিলিয়ন, আমরা আমাদের টার্গেট বলি যে আগামী 15 বছরে আপনি ভালো টপ কোয়ালিটির 15 মিলিয়ন, 1 মিলিয়ন আপনি শেয়ারের মালিক হবেন। প্রতি শেয়ার একটা জিনিস মনে রাখবেন, এই 1 মিলিয়নের শেয়ারের দাম কত ওইটা আপনার দেখার বিষয় না। ভালো কোম্পানির যদি শেয়ার নেন, প্রতি শেয়ারে যদি একদম সর্বনিম্ন 1 টাকা করেও দেয়, আপনি বছরে 10 লাখ টাকা পাবেন। তো বছরে 10 লাখ টাকা পাইলে আপনার টেনশনের তো কোনো কারণ নাই। আর এটা আমরা সর্বনিম্ন ধরছি। যদি ভালো কোম্পানির, টপ কোম্পানির আপনি 1 মিলিয়ন শেয়ার থাকে, বছরে আপনি 50 লাখ টাকার উপরে পাবেন, এতটুকু মনে রাখবেন। তো বলবেন যে ভাই 1 মিলিয়ন শেয়ার কিনতে কত টাকা লাগবে? আরে ভাই, আপনি তো একবারে কিনতেছেন না। আপনি কি একবারে কিনতেছেন? আজকে আপনি 200 কিনবেন, কালকে 500 কিনবেন, এইভাবে আপনি কিনতেই থাকবেন। আপনার অন্য কিছু করার দরকার নেই। তো যাই হোক, বিস্তারিত আমাদের কোর্সটা 6 তারিখ থেকে শুরু হচ্ছে। যারা যোগাযোগ করতে চান, অংশগ্রহণ করতে চান, 013189711982 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এখন সর্বশেষ যেটা বলে দেই, বাংলাদেশের শেয়ার বাজারে ভালো কোম্পানিগুলো এখন কম দামে পাওয়া যাচ্ছে। যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ যদি থাকে, এখনই সময় ভালো টপ কোম্পানিগুলো শেয়ারগুলো কিনে নেন। এখনই কিন্তু সময়। আর এর মাধ্যমেও আপনি যদি ট্রেডিং করার ইচ্ছা, চিন্তা ধারণা থাকে, আপনি পজিশন ট্রেডিং কিন্তু করতে পারেন। ধরেন যে মাত্র 2 থেকে 3 মাসে আপনি প্রায় 25 থেকে 30% লাভ করতে পারেন, এটা তো কোনো সমস্যা কিন্তু নাই। কিন্তু আমরা বলি যে যারাই পড়াশোনা কম জানেন, অত কিছু বুঝেন না, টেকনিক্যাল ফান্ডামেন্টাল এত কিছু বুঝেন না, আপনার কিচ্ছু করার দরকার নাই। আপনি প্রতি মাসে মাসে 5টা বা 7টা কোম্পানি সিলেক্ট করবেন, যে প্রতিটা কোম্পানির আমি 10টা করে শেয়ার নিব, বা 100টা করে শেয়ার নিব। আপনি কিনতে থাকেন, এই কিনাটা আপনি চালু রাখবেন যতদিন আপনি প্রবাসে আছেন। 10 বছর চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, এইটা আপনার জন্য সারা জীবন কাজ করবে। আজকে আপনার শক্তি আছে, 10 বছর পর থাকবে না, ওই কোম্পানিটা আপনার জন্য কাজ করবে। আপনি মারা গেলে আপনার উত্তরাধিকারীরা পাবে। এটা রেজিস্টার্ড, এখানে ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্টার্ড, ব্রোকারেজ হাউসে রেজিস্টার্ড,
আপনার এটা নিবন্ধিত হয় সিডিএবল এ রেজিস্টার, প্রতি 3 মাসে রিপোর্ট টান, বিক্রি হইলে ইমেল আসে, কল আসে। আর কি চান ভাই? এর চাইতে আর স্বচ্ছতা আর কি আছে? তাহলে শেয়ার মানে অংশীদারি হওয়া, শেয়ার মানে ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন। করিম সাহেব রহিম সাহেবের কথায় ওই কোম্পানিতে লাগাই দিলেন, টাকা ডবল হবে, এরকম করলে হয়তো একবার ডবল হইতে পারে, কিন্তু পরের বার জিরো হবে। তাই ভালো কোম্পানির খারাপ সময়ে তার অংশীদারি হন, সে আপনারে ভালো করবে, অবশ্যই করবে। তো যাই হোক, যারা অংশগ্রহণ করতে চান, আশা করি আমাদের ওই কোর্সটাতে শেয়ার বাজারের পাশাপাশি আমাদের আর্থিক স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ব্যক্তিগত বাজেট, এই রিলেটেড কিছু হয়তো জানতে পারবেন, যেটা আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। কারণ হচ্ছে যে আমি এখনো চিন্তা করি, যদি আজ থেকে 15 বছর আগে যখন আমি নিজে কর্মজীবন শুরু করছি, তখন যদি কেউ আমাকে এই পরামর্শগুলা দিত, আজকে হয়তো জীবনটা আরো অন্যরকম হইতে পারত। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে ভালো রাখছে, সুস্থ রাখছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মনে রাখবেন, সময় কারোর জন্য বসে থাকতে না, দিন যায় না আমরা বলি, বছর চলে গেল। তাই সিদ্ধান্তটা নিয়ে নেন, ডিসেম্বরে আমাদের কোর্সটা করে পূর্ণাঙ্গ জ্ঞানটা অর্জন করেন। জানুয়ারি থেকে, আপনি জানুয়ারির 1 তারিখ থেকে বিনিয়োগ করা শুরু করবেন। আশা করি যে আপনি আগামী 15 বছরে ইনশাল্লাহ ইনশাল্লাহ একজন ফাইন্যান্সিয়ালি ফ্রি পার্সন হবেন। আপনার নিজের মতো পছন্দের মতো কাজ করতে পারবেন। বিদেশে চাকরি চলে গেলেও কোনো টেনশন নাই। যেই দেশে আছেন, প্রতিটা দেশেই শেয়ার বাজার আছে, দুবাইতে আছে, সৌদি আছে, কাতার, কুয়েত, সব জায়গায় আছে। সেখানেও আপনি বিনিয়োগ কিন্তু করতে পারবেন। আর যারা ভিডিওটা দুবাই প্রবাসীরা দেখতেছেন, আপনাদের প্রবাসী গ্রুপে অ্যাড হন, তাহলে আমরা দুবাই শেয়ার বাজার নিয়ে সেখানে আলোচনা আপনাদের জন্য কিন্তু করব।